30 কেজি বলে, বাইটায় 5 কেজি হয়, ওটা ভাগ্যি। আমরা নীলফামারী থেকে 3.5 লাখ টাকা একটা গরু আনছে, 3.5 লাখ টাকা আনছে, 1 মাস রয়েছে, 30 কেজি করে দিছে, 5 কেজি করে সকাল হয়েছে। ইয়া কিনে নাই, নুরুমিয়া কিনে নাই। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো, তো আলহামদুলিল্লাহ। এখানে বসে আছেন আপা? গরু কিনলাম। মাশাআল্লাহ, এই গরুটা আপনি কিনছেন? জি। মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন হযরতপুর গবাদি পশুর হাট, যে হাটটি কেরানীগঞ্জ ঢাকায় অবস্থিত, এবং এই হাটে এই মাত্র এই গাভী গরুটি বিক্রি হয়ে গেল, এবং যে গরুটি কিনছে আমরা একটু তার সাথে কথা বলতেছিলাম। তো আপা কত নিছে এটা? 1,95,000। 1,95,000 টাকা দর্শক বিক্রি হয়ে গেল এই গাভী গরুটি। সাথে কি বকনা বাছুর না ষাঁড় বাছুর? ষাঁড় বাছুর। ষাঁড় বাছুর। তো দুধ কয় লিটার বলছে? 14 লিটার। 14 লিটার বলছে। তা আমি দেখতে পাচ্ছি যে গ্লান, এই কি দুধ দোয়ানো শেষ? দুধ দোয়ানো শেষ। কত লিটার হইছে? যাই না তো গেলাম কথা নিয়ে, আর কথা নিয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, এই গ্লান কয় লিটার গেলেন এটা? 10 লিটার ওরকম মনে হয়। 10 লিটার উপরে হবে। হ্যাঁ। তো দুধ কাদের সাথে তো মানে কথাটা তো মিল পাইছেন তো নাকি? মিল এখন বাইতে যায়, যদি হয় তাইলে মিল, হাটে থেকে মিল বোঝা যাইব না। আচ্ছা, এটা ঠিক বলছেন, কারণ অনেকে দেখি যে বলে যে এত লিটার, বাসায় নেওয়ার পথে 30 কেজি বলে, বাইটায় 5 কেজি হয়। কত বলে? 30 কেজি বলে, বাইটায় 5 কেজি হয়, ওটা ভাগ্যি। আমরা নীলফামারী থেকে 3.5 লাখ টাকা একটা গরু আনছে, 3.5 লাখ টাকা আনছে, 1 মাস রয়েছে, 30 কেজি করে দিছে, 5 কেজি করে সকাল হয়েছে। এই গরু 1 মাস পরে মরে গেছে। আল্লাহ, কি বলেন, এত দূর থেকে যে গরু কিনে নিয়েছেন? আপনাদের বাসা কোথায়? আমাদের হলো বিক্রমপুর। বিক্রমপুর। সেই নীলফামারীতে গেছেন, কারণটা কি? কারণ ছেলে বিদেশ থেকে মোবাইলে দেখছে, মোবাইলে দেখা, হ্যাঁ অনলাইনে ওই যে করে না, ওগুলা দেখা ওইখান থেকে কিনছে। আমার হাজবেন্ড জানিয়ে আসছে, আসার পরে 1 মাস থাকছে, 1 মাস পরে মারা গেছে। আর ডাক্তারও 30,000 টাকা দিচ্ছে। আসলে ভিডিও দেখে আসলে সবকিছু কেনা ঠিক না, ঠিক না। যাচাই বাছাই করে তারপর আসলে গরু কেনা উচিত, এবং যার বাসা যে জায়গায় তার আশেপাশের থেকে আসলে গরু কিনা সবচেয়ে ভালো। বেশি দূরের থেকে আসলে গরু কিনলে এরকম সমস্যা হয়। তো আবার যে গরুটা কিনছিলাম যে নীলফামারী থেকে প্রায় 3.5 লক্ষ টাকা, পুরোটাই তো লস। পুরোটাই তো লস। তা আপনারা যোগাযোগ করছেন ওই লোকের সাথে যে এত বড় একটা প্রতারণা? না, পরে আর যোগাযোগ করিনি, কইরাও লাভ নাই। আরো লস খান, কিছুই হইব না, কি করব? কিছুই করব না। ওই যে ওই এর থেকে 1,70,000 টাকা একটা নিছি, যেদিন নিছি 2 দিন পরে মারা গেছে। কইলে আর কি হইব? হায়াত মত আল্লাহ রাত। মারাটা হইলো মারা যাওয়া সেটা আল্লাহর উপরে। হায়াত মত আল্লাহ রাত। ওই দুধও আল্লাহর হাত। না, দুধ আল্লাহর হাত, সেটি আছে, কিন্তু অনেকে যে মিথ্যা কথা বলে, এটা তো মিথ্যা কথা। তুমি দুধ 5 কেজি, 10 কেজি, 10 কেজি। তো যে গোটা নিছেন মাশাআল্লাহ, ভালো তো না? পছন্দ হইছে তো? হ্যাঁ, এখন আমার বিয়েটা নিয়ে আসছি, সে আবার ওই ফার্মের সাথে যুক্ত আছে, সেই কিনা দিচ্ছে। ওই যে এইবার আর আমরা গরু কিনুম না, আমার বিয়ে কিনা দেবো, এটাই কিনুম। এর পছন্দ হ্যাঁ কিনছে। গরু কয়টা আছে বাসায়? গরু এখন 4টা আছে বাসায়। 4টা আছে। তো মূলত আপনাদের ব্যবসাটা কি দুধের ব্যবসা? দুধের ব্যবসা না, এমনি আর কি। আমার ছেলে বিদেশে আছিল, আমার স্বামী এমনি 2-4টা শখে পালছে। এখন আর কি একবার আইসা পড়ছে, এখন গরু ছেলে একবার চলে আসছে, একটু বড় করে গাভীর ফার্ম করছে আর কি। তো বেচা কিনা করেন না শুধু গরু? না, শুধু পালে দুধ বেচা লিগে। দুধ বেচার জন্য। এখনো বাসায় আছে 4টা আছে, এখন একটা কিনলেন, 5টা। আরো কি ইচ্ছা আছে? হ্যাঁ, আরো তো কিনবো। সার কিনতে গেল এখন আবার। হ্যাঁ, সার কিনতে গেল। আচ্ছা, সার কিনতে গেছে। সার কি মানে কুরবানির জন্য? কুরবানির জন্য। কুরবানির জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হযরতপুর গরুহাট। তো আবার আপনাদের ভবিষ্যৎ ইচ্ছে কি? ভবিষ্যৎ ইচ্ছা খামার বড় করার ইচ্ছা, যদি আল্লাহ আর কি করতে দেয়। এর মধ্যে তো অনেক টাকা লস হয়ে গেল। লস হয়ে গেছে, 10 লাখ টাকার মতো লস হয়ে গেছে। তো এরপর থেকে মানে ঢাকার বাইরে এত দূরে থেকে গরু কি আর কেনা হয়েছে নাকি? না, ওই একবারই আর কিনি না, আর কিনবো একবারই শিক্ষা হয়ে গেছে। আর কিনবো। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।